রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর ফেরার পথে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি এক ব্যাপক শোডাউন নিয়ে নতুন আলোচনার সৃষ্টি করেছেন। তার এই শোডাউন নিয়ে রাজনীতিকদের মধ্যে চলছে তীব্র আলোচনা। এমন পরিস্থিতিতে তার দলের সদস্যরাও প্রশ্ন তুলেছেন তার কর্মকাণ্ড নিয়ে। এবার সার্জিস আলমের শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এক স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি স্ট্যাটাসে লিখেছেন, রাজনৈতিক শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা নিয়ে আপনার ইমেজ তৈরি হয়। আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে। তিনি আরও বলেন, বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট কার নেই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই 5% মানুষের প্রতিনিধি যাদের কাছে গাড়ি আছে। পিনাকি আরও লিখেছেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। যেমন বিপ্লবে গাড়িতে চড়া লোকরা রাস্তায় প্রতিরোধ করেনি, তবে লড়াইকে সেলুট করেছে এক রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে সেলুট করেছিলেন। সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল। স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি নিজের মতামত তুলে ধরে লিখেছেন, আমি যদি সার্জিসের জায়গায় থাকতাম তবে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম। তাকে রিকশায় দাঁড়িয়ে সেলুট দেওয়ার পর আমি নিজের রিকশাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হতো। এভাবে পিনাকি তার স্ট্যাটাসে সার্জিসের শোডাউনের মূল উদ্দেশ্য এবং রাজনৈতিক শো অফের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতার প্রতি তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। তার মন্তব্য যেন একটি সমালোচনা ও আত্মপলক সঙ্গেই মিশে গেছে। এখন রাজনীতি মহলে এই বক্তব্য নিয়ে আরও আলোচনা এবং বিশ্লেষণ চলছে।